প্রথমে আমি দিব আমি আপনার পরবর্তী দিব না, ঠিক আছে? আর আমার ছুটিটা দিব না, বাইরে দিব না, ঠিক আছে? দায়িত্ব আসতে বলছে যে আসছি না তাহলে কিন্তু তাই তো এই জন্য আমি না দেখলে আমি যেমন না দেখলে দিব না, সে ঘুরে চলে গেল লাভ, ঠিক আছে? আমি যদি একটা অভ্যাস করি তা উনিও দিবে, সমস্যা নাই, কিন্তু ঠিক আছে তাহলে আজকের মতো ছুটি। হ্যাঁ হ্যাঁ, এই যে অনফ করে ওটা দিয়ে নিজেদের মতো করতে থাকি। আমি হয়তো 9টা থেকে এক বছর দিতে পারি, কাপড় নেওয়া লাগবে না, কাপড় আগে কন্ট্রোল করবো, আমি দিব কাপড়, ঠিক আছে? এই সব হলো গার্মেন্টস সেক্টরের কাজ শেখার যন্ত্রপাতি। এই যন্ত্রপাতি দিয়ে আমরা যে কোনো সময় যে কোনো মানুষ কাজ শিখতে পারি। এই কাজ শেখার অনেক ধরনের পদ্ধতি আছে। আমরা সাধারণত অনেক এই গ্রামে পদ্ধতি অনেক ভাবি, খালা, নানা ইত্যাদি যারা কাজ করে এই দর্জি এই গার্মেন্টসের কাজ তাদের কাছ থেকে শিখে থাকি। আর অনেকে আবার সরকারি ট্রেনিং সেন্টার থেকে শিখে। আমরা আজ এসেছি সরকারি ট্রেনিং সেন্টার থেকে শেখার জন্য। এই ট্রেনিং সেন্টারটা হলো গার্মেন্টসের কাজ এবং দর্জি টেলার্সের কাজটা হলো ফরিদপুর টিটিসি। এখানে থেকে আমরা যে কেউ গার্মেন্টস সেক্টরের কাজ শিখতে পারি। গার্মেন্টস সেক্টরের কাজ শেখার জন্য আমাদের যে সব যন্ত্রপাতি লাগে সেসব যন্ত্রপাতি আমার সামনে আছে। আজ আমরা এখান থেকে এই যন্ত্রপাতি দিয়ে কাজ শিখতে পারবো। কাজ শেখার সিঁড়িটা হলো এই রোড দিয়ে, এখান দিয়ে, এই গেট দিয়ে। তারপরে আমরা আস্তে আস্তে নিচি যে, তারপরে এই গেট পেরিয়ে নিচে যেয়ে এখান থেকে নেমে থাকি। এজ এ স্টুডেন্ট এরা গার্মেন্টস সেক্টরে কাজ শিখতে এসেছে। গার্মেন্টস সেক্টর এটা হলো ফরিদপুর টিটিসির ভিতরে। এখানে সকল প্রকার ট্রেনার এবং আরও ইত্যাদি ধরনের কাজ শেখা হয়। এই কাজ শেখার প্রধান ভাণ্ডার এই যে, এখানে প্রধান ভাণ্ডার থেকে কাজ শেখা হয়। এটা হলো প্রধান ভাণ্ডার।